শুভ সকাল সকলকে। ওয়েলকাম টু সুনিতাজ ওয়ার্ল্ড। সুনিতাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে একাদশীর দিন, তার জন্য আমি একাদশীর দিনে একাদশী করি এবং তার সাথে তার জন্য কিছু বাজার করি, ফল, সাবু, এই সমস্ত কিছু। তো এখন আমি বাজারে যাচ্ছি, আর কি কি বাজার করব কিংবা একাদশী কিভাবে পালন করব তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমি মাঠে হাঁটতে চলে এসেছি। হাঁটতে এসে দেখো জোড়া শালিক দেখতে পেলাম। ওটা দাও তাহলে, ওটা দাও তাহলে, পেঁপেটা। $510 এটা? আচ্ছা। আর ওইদিকে বিনস কত? বিনস 215, ওইটা 215। আচ্ছা। আলু কত বললে এগুলো? আচ্ছা। আর বেল? এই বেলগুলো কি পাকা, আজকে খাওয়া যাবে? ও আচ্ছা, তাহলে এই আলু দাও, তাহলে ½ কিলো দাও। শসা কত? আচ্ছা দাও তো, ½ কিলো দাও। বেছে একটা ভালো, এটা ভালো হবে। 10 টাকা নিও তাহলে। কত করে? 5টা 20, 6টা 20। আচ্ছা তাহলে 3টে 10 দেবে? 3টে 10 এটা? 4টে 10 দেবে? ভালোই আছে। এই লেবু কত দিচ্ছ? গন্ধরাজ লেবু? আচ্ছা দাও তাহলে। পেয়ারা কত দিচ্ছ মাসি? 60 টাকা কিলো। 1 কিলো নিলে 50। আচ্ছা, যদি ½ কিলো নিই তাহলে 25 টাকা দেবে। সবেদা কত করে? 5টা কত? 5 টাকা পিস। 5 টাকা পিস। আর ড্রাগন ফ্রুট? ড্রাগন 50 টাকা পিস। কড়াইশুঁটি কত এগুলো? কিন্তু এগুলো বীজ হবে, একদম ছোট ছোট দেখছি। এইটা 40। এই যে ডাবের এই মালাই খেতে দারুণ লাগে। কখন আসবো? ঠিক আছে। কালী মন্দির আমাদের এখানে, চলে আসলাম, মনটা শান্তি হয়ে যায় মাকে দেখলে। এই যে আজকে বাজার থেকে এই সব কিছু বাজার করে নিয়ে আসলাম। পেঁপে নিলাম, তারপরে পেয়ারা, কলা, এই সব কিছু, আঙ্গুর, এই সব কিছু বাজার করেছি আজকে ফল একাদশীর জন্য। আর হচ্ছে এই যে মালা, কালী ঠাকুরের মালা, আর তার সাথে রয়েছে আরো অনেক রকমের মালা রয়েছে। হ্যাঁ, এই যে আরো অনেক রকমের মালা। এই যে কালী ঠাকুরের নিয়েছি, তারপরে কি সুন্দর, এটা হচ্ছে রাধা কৃষ্ণের জন্য মালা নিয়েছি, আর একটা নিয়েছি আমার সরস্বতী ঠাকুরের জন্য মালা নিয়েছি। আর তার সাথে বেশ কিছু খুচরো ফুলও আমাকে দিয়ে দিয়েছে, বেলপাতা, তুলসী পাতা, এগুলো হচ্ছে ঠাকুরের ফল আর হচ্ছে ফুলের বাজার। যে এগুলো আজকে আমি বাজার করলাম। টমেটো, তারপর গাজর, মিষ্টি আলু, বেলের শরবত খাওয়ার জন্য ভুট্টা আরও নিয়েছি, গাজর, এই যে এই মানে বড় এই যে লেবুগুলো আছে সেই লেবুগুলো, গন্ধরাজ লেবু, আর তার সাথে তো এই যে বিনস রয়েছে, বিনস, তারপরে এই যে কড়াইশুঁটি। আর এটা একটা নতুন জিনিস নিয়েছে, আমি এটা কখনো খাইনি, সেটা হচ্ছে লেটুস পাতা। সালাডে খাই, খেয়ে দেখবো কেমন লাগে। আর তার সাথে এই যে ক্যাপসিকাম, এই যে এই শশাগুলো নিয়েছি। এই আজকে আমার বাজার, সবজি বাজার, মানে একবারে গিয়ে যতটা সম্ভব নিয়ে আসা যায়, যাতে আমার 7 দিন 10 দিন চলে যায়। একাদশী স্পেশাল রান্না হচ্ছে, সেটা হচ্ছে সাবু ভাজা করব। কিন্তু তার জন্য প্রথমে কড়াইতে একটুখানি সূর্যমুখী তেল আর ঘি দিয়ে দিয়েছি, তারপর একটু বাদাম দিয়েছি এর মধ্যে, তারপর আলু, গাজর, ক্যাপসিকাম, এই সব কিছু দিয়ে, আর একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো এই দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি।
এবার ভাজা হয়ে গেলে তারপরে এই যে সাবু ভিজিয়ে রেখেছি, আর একটু ভাজা হলে এই যে সাবুটা আছে, এই সাবুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তাহলে আজকে রেডি হয়ে যাবে সাবু ভাজা রেসিপি। এই সাবুটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার সাবু দিয়ে পুরো সবজি দিয়ে, এই সবজিগুলো দিয়ে পুরো নেড়ে চেড়ে নামালেই হয়ে যাবে একাদশী স্পেশাল প্রসাদ। রেডি সাবু ভাজা। আশা করি ভালোই হয়েছে। তো যেহেতু হলুদ দিইনি তার জন্য একটু কালারটা এরকম লাগছে, কিন্তু এটা খেতেও যেমন হেলদি তেমন আবার টেস্টিও হয়। আজ একাদশীর দিনে আমি সুন্দর করে ঠাকুরকে ফুল আর মনের মাধুরী দিয়ে সাজিয়ে দিয়েছি, আর যত সামান্য কিছু ভোগ। এই যে কেমন লাগছে আমার ঠাকুরকে অবশ্যই জানাবে। মা কালী, রাধা কৃষ্ণ, মা সরস্বতী। একাদশীর দিনগুলোতে আমি চেষ্টা করি যে সুন্দর করে ঠাকুরকে সাজানোর। এখানে রাধা কৃষ্ণ। অতীব পরম ভক্ত আমার সেজন, শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান, মানে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে শত্রু মিত্রে তুল্য ভাব, নাহি ভেদ জ্ঞান, স্তুতি নিন্দা সমজ্ঞানী, আসক্তিবিহীন আনন্দেতে প্রাণ যার থাকে সমাসীন। বলছে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে যার কোনো ভেদাভেদ নেই, মানে সবেতেই যে সমান থাকে। শত্রু মিত্রে, শত্রু যার তার কাছে যা, মিত্রও তার কাছে তা। আনন্দেতে প্রাণ যার থাকে সমাসীন, সবসময় মনে যার আনন্দ থাকে। আমাকে পরম গতি যে জন ভাবিয়া, যে ভাবে যে ভগবানই পরম গতি আমাদের, সাধনা আমার করে শরণ লইয়া, ভগবানের শরণ নিয়ে তার ভগবানের সাধনা করে। অতি বড় প্রিয় মম হয় সেই জন, সেজন আমার বড় প্রিয় হয়। ভক্তিতে তাহার কাছে বাধা অনুক্ষণ, তার কাছে আমি ভক্তিতে বাধা থাকি। মানে শীত উষ্ণ মান অপমান সুখ দুঃখে সমান থাকতে হবে, শত্রু মিত্র সমান ভাব থাকতে হবে, মনে সর্বদা আনন্দ নিয়ে থাকতে হবে। ভগবানই পরম গতি, সেটা ভাবতে হবে যে ভগবানই আমার জীবনের কি চাই, সবচেয়ে বেশি চাই বলতে ভগবানকে চাই। ভগবানই পরম গতি, তার থেকে বড় কিছু আর চাওয়ার নেই। সাধনা করে যেতে হবে ভগবানের নিরন্তর, সেই ভক্তই ভগবানের অতি প্রিয় হয়, এবং ভক্তিতে তার কাছে ভগবানও বাধা থাকে। কহিলেন ভক্তিযোগ সরল ভাষায়, রচিলেন পশুপতি দ্বাদশ অধ্যায়। ইতি ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সম্পন্ন হলো। আজ একাদশীর প্রসাদে আছে, এখানে প্রথমেই আছে, এটা কিন্তু বেগুনি রঙের যে বাঁধাকপি হয় সেটা ভাজা, মিষ্টি আলু সেদ্ধ, আর তার সাথে এই যে মানে সাবু, তারপরে সাগু, আর তার সাথে ওই যে সমস্ত সবজি মিশিয়ে যেটা করেছি সাগু ভাজা সেটা, আর তার সাথে রয়েছে শসা আর লেবু। একাদশীর দিন রাতের খাবারে আছে সাগুর পায়েস। তো এটা আমি দুধ, সাগু, তার সাথে খেজুর গুড় এসব দিয়ে করেছি। আর তার সাথে আজকে আমার পুরো একাদশীর ব্লগটা শেষ হয়ে গেল। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণ।